Okay, hello guys. Welcome to another video. And in video we will be solving this problem from summer 22 variant 23. Yes, so let's take a look at question number 6. আমাদেরকে কি বলতেছে? The factorial of a number is the product of all the integers from 1 to that number. ঠিক আছে? We are all familiar with maths, so I hope we know what factorial is. তো আমাদেরকে example দিয়ে দিছে এখানে যে factorial of 5 is 1 into 2 into 3 into 4 into 5. Right? And factorial of 7 এভাবে দেওয়া খালি দুইটা এক্সেপশন এখানে দেওয়া factorial of 1 will be 1 and factorial of 0 will be 1 আচ্ছা এখন কি বলছে একটা ফাংশন factorial will be called with an integer number as a parameter calculate and return the factorial of the number and return -1 if the number is negative আর আমাকে বলছে একটা pseudo code লিখতে also আচ্ছা সো আমার মার্কস হচ্ছে around 6. So now let's see how we can approach this question. Okay, let's get started. আচ্ছা, what you can see over here is আমাদের first of all determine করতে হবে যে আমাদের হেডারটা কিরকম হবে আমাদের ফাংশনের যে একটা হেডার থাকবে ওই হেডারটা কিরকম হবে সো আমরা এটা লেখা শুরু করি ফার্স্ট অফ অল আমরা কি লিখি we write over here function then আমাদের ফাংশনের নামটা যাবে factorial এখন প্যারামিটার হিসেবে আমার কি কি আসতেছে একটাই মাত্র প্যারামিটার আসতেছে and that will be a random number so let's just call it num and এটা ডেটা টাইপটা আমরা মেনশন করে দেব রাইট and since it's a function it will definitely have a returns partটা so it will returns something. Now what is it essentially returning? It is returning either -1 অথবা factorial of the number. In either case our factorial জিনিসটা কি it will be some form of integer, right? So I will return integer. So far I hope you're clear যে আমরা প্রথমে ফাংশনের হেডারটা লিখে নিলাম যে ফাংশন ওইটার ফাংশনের নাম factorial তারপর ওইটার মধ্যে প্যারামিটার যাচ্ছে একটাই which is num and its data type is integer and it will return something which will be of integer data type. ঠিক আছে আচ্ছা নাও আমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে যে বিফোর উই মুভ অন টু ফ্যাক্টোরিয়াল বের করা আমাদেরকে এখানে বলে দিছে যে ইফ মাই নাম্বার ইজ নেগেটিভ আমি যে প্যারামিটারটা নিচ্ছি এটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশনের কোনো দরকারই নেই উই উইল ডিরেক্টলি আউটপুট -1 রাইট সো এই জিনিসটা ইটস বেসিক্যালি গিভিং আস আ চয়েস রাইট উই আর বেসিক্যালি মেকিং আ ডিসিশন যে যদি নেগেটিভ হয় তাহলে আই উইল গো টু -1 যদি 0 অথবা গ্রেটার হয় তখন উই ডিল উইথ ফাইন্ডিং আউট দ্য ফ্যাক্টোরিয়াল সো সিন্স দিস ইজ আ ডিসিশন আমাদের ডিসিশন নেওয়ার জন্য আমাদের কে আছে উই হ্যাভ অ্যান ইফ স্টেটমেন্ট রাইট সো ইফ মাই নাম if my num is less than 0 then আমি কি করব I will directly return -1 রাইট আমার কোনো মাথা ব্যথা কিছু নাই যে আমি ডাইরেক্ট -1 রিটার্ন করে দিলাম এলস আসলে এলসটা না দিলেও হয় বাট আমরা এলস দিয়ে কাজটা করি যে এলস আমার কি কি করা লাগবে ফার্স্ট অফ অল নাও লেটস সি হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালে কি হচ্ছে আমার এটা আমার নাম রাইট দিস ইজ মাই নাম্বার এন্ড এই নাম্বারটা পর্যন্ত যতগুলো নাম্বার আছে স্টার্টিং ফ্রম 0 অল দ্য ওয়ে আপ টু হিয়ার যতগুলো নাম্বার আছে স্টার্টিং ফ্রম 0 না বলি একটা কারণ আছে সো স্টার্টিং ফ্রম 1 all the way up to the number that I have taken as input সবগুলোকে আমি কি মাল্টিপ্লাই করে একটা প্রোডাক্ট পাচ্ছি না আবার সিমিলারলি যদি 1 এর কথা চিন্তা করি জাস্ট 1 থেকে উই গো অল দ্য ওয়ে আপ টু 1 রাইট সো এখানে জিনিসটা হচ্ছে যে আমরা স্টার্ট করব from 1 and we will go all the way up to the number that we have taken as input
এখন এই জিনিসটা যদি একটু সিকোয়েন্সিয়ালি কিভাবে প্রগ্রেস করছে চিন্তা করি, দিস ইজ হোয়াট উই হ্যাভ। প্রথমে আমি 1 ছিল, তারপর 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলাম, আই গট 2। তারপর ওই 2 এর সাথে আমি 3 মাল্টিপ্লাই করলাম, আই গট 6। তারপর 6 এর সাথে আমি 4 মাল্টিপ্লাই করলাম, আই গট 24। আর তারপর 24 এর সাথে আমি 5 multiply করলাম, I reached 120, right? So this is how progressively I went from a starting value of 1 up to a final product of 120. So আমরা initially আমার আমার initially my product is starting at 1, right? So I will go over here and I'll write যে শুরুতে আমার প্রোডাক্টটা 1 আছে। ওকে, ভেরি গুড। এখন এই পার্টটা আমরা কি করতেছি, উই আর রিপিটেডলি ডুইং সামথিং, রাইট? দেয়ার ইজ সাম ফর্ম অফ রিপিটেশন। আর রিপিটেশন যেখানেই থাকবে আমাদের কোন কনসেপ্টটা চলে আসবে, আমাদের কনসেপ্ট অফ লুপ চলে আসবে, রাইট? এখন লুপ আমাদের কি কি ধরনের আছে, উই হ্যাভ আ ফর লুপ, উই হ্যাভ আ হোয়াইল লুপ এন্ড উই হ্যাভ আ রিপিট আনটিল লুপ। এখন অলওয়েজ আমার রেকমেন্ডেশন হয় যে ইফ ফর লুপ দিয়ে একটা কোয়েশ্চেন সলভ করা পসিবল হয়, তাহলে ফর লুপ দিয়ে কোয়েশ্চেনটা সলভ করে ফেলো। আচ্ছা, so এখানে আমরা চিন্তা করি যে আমার ফর লুপ দিয়ে এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবো কিনা। এই ফর লুপ দিয়ে ইফ কোয়েশ্চেন ইজ সলভেবল, ওইটার মানে হচ্ছে উই নো ফর শিওর আমার কয়বার এই লুপটা রান করতে হবে। ঠিক আছে, এখন আমরা চিন্তা করি যে ইন দিস সিনারিও যদি আমার নাম্বারটা 5 হয়, আমার এই লুপটা কি ইন টোটাল 1 2 3 4 5 মাইনাস 1 4বার রান করছে, রাইট? আবার আমরা যদি এখানে চিন্তা করি আমার লুপটা কয়বার রান করবে, আমরা যদি একটু ট্রেস করার চেষ্টা করি এই সিমিলার ওয়েতে, 6 into 4 24 হবে, 24 into 5 will be 120, 120 into 6 will be 720, and 720 into 7 will be 5040. ঠিক আছে, এখানে আমার লুপটা কয়বার রান করলো, 1 2 3 4 5 6, ইন টোটাল 6বার রান করছে, রাইট? সো এই যে আমরা একটা রিলেশনশিপ পেলাম যে আমার ভ্যালু যদি নাম হয় অ্যাজ মাই প্যারামিটার, আমার লুপটা রান করতেছে কয়বার, নাম -1 বার। ঠিক আছে, আর উই ক্লিয়ার অ্যাবাউট দিস? ইফ আর নট ইউ ক্যান আস্ক মি। বাট বেসিক্যালি আমার প্যারামিটারে যেই ভ্যালুটা থাকবে, যে নাম্বারটা থাকবে, ওইটার যে একবার কম আমার এই লুপটা রান হবে। ঠিক আছে, আমি যদি এখানে একটা ফর লুপ লিখতে চাই, ফর কাউন্ট 1 মাইনাস, ঠিক আছে, আমি 1 থেকে শুরু করে আই উইল গো অল দ্য ওয়ে আপ টু নাম -1। এখন ইন ইচ স্টেপ হোয়াট এম আই ডুইং, আমার বেসিক্যালি 1 ইন্টু 2 ইকুয়ালস টু, আচ্ছা এই জিনিসটা আরেকবার একটু ফ্রেশ করে লিখি, কারণ গাইস প্যাটার্ন আইডেন্টিফাই করাটা ইজ দ্য মেইন জব ফর আস অ্যাজ সিএস স্টুডেন্টস, যে প্যাটার্নটা কিরকম। প্রথমে 1 ছিল, তারপর 1 এর সাথে 2 আসলো, ঠিক আছে, এখানে ধরি 1 ইন্টু 1 ছিল, কোনো সমস্যা নেই। তারপর এখানে কি আসলো 1, তারপর এই 1টা এখানে চলে গেল, 1 ইন্টু 2 হয়ে এখানে 2 পেলাম। তারপর এই 2টা চলে আসবে 2 ইন্টু 3 হয়ে আমি 6 পেলাম। 6টা এখানে চলে আসবে, 6 ইন্টু 4 পে 24 পাবো, অ্যান্ড সো অন উই মুভ ফরওয়ার্ড। সো বেসিক্যালি এই জিনিসটা কি, দিস ওয়াজ আওয়ার প্রোডাক্ট ইনিশিয়াল, রাইট? উই অল এগ্রি, রাইট? ইনিশিয়ালি আমরা একটা প্রোডাক্ট ধরে নিয়েছিলাম হুইচ ইজ 1। এখন আমরা কি করতেছি, ওই 1 এর সাথে আই এম মাল্টিপ্লাইং একটা নাম্বার দ্যাট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। এখন কোন নাম্বারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে ইন দিস লুপ, মানে কোন ভ্যারিয়েবলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে ইন দিস লুপ, ক্যান ইউ গাইস টেল মি? It is the count, right?
আমার কাউন্টটা বেসিক্যালি প্রথমে 1 ছিল, তারপর 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, and it's going on and on and on. So in this case, আমরা এখন লুপটা মুছে দিই। So in this case আমার এখানে কি হবে, I will basically do this. আমার প্রোডাক্ট নতুন একটা হবে, প্রোডাক্ট প্রোডাক্ট আগে যেটা ছিল ওইটার সাথে, রাইট, ওইটার সাথে I will multiply my count and this will continue all the way up to num minus 1. ঠিক আছে? 1 2 3 4 5। আচ্ছা, এটা যদি আমরা ট্রেস করি তাহলে কিরকম হয়, প্রথমে 1 আছে, তারপর 1 ইন্টু 2 হলো, 2 ইন্টু 3 হলো, 3 ইন্টু 4 হলো, 4 is num minus। আচ্ছা, এখানে একটু কারেকশন গাইস, সরি, a slight bit of correction, এখানে আসলে নাম মাইনাস 1 হবে না, we have to go all the way up to num। এই জিনিসটা, this is why tracing your code after you have written it is so important। মানে ভুল হতেই পারে আমাদের when we are thinking of the logic অনেক অ্যাবস্ট্রাক্ট ভাবে, বাট এই যে যখন আমি ট্রেস করলাম আমি দেখলাম যে আমার লুপটা যখন নাম মাইনাস 1 হলো তখন আসলে থেমে যাচ্ছে, বাট আমার কি ফর 5 I have to go all the way up to last value into 5, right? We also need to include this part into our product, so which is why, if I may repeat myself again, আমরা আসলে for loopটা যে চালাচ্ছিলাম ওইটা 1 to num minus 1 না হয়ে it will go all the way up to num। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদেরকে আর কোনো কাজ আছে? নট রিয়েলি, আমাদের এখন এটা ক্লোজ করে দিতে হবে, নেক্সট কাউন্ট, এন্ড আমাদের এখানে এসে we will close our, আচ্ছা এটার ভিতরে, হ্যাঁ, end if। ওকে, এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা এখানে চাইলে লিখতে পারতাম, বাট আমরা জিনিসটা লিখবো হচ্ছে এখানে রিটার্ন প্রোডাক্ট। ঠিক আছে? এন্ড তারপর এখানে আমাদের এন্ড ফাংশন হয়ে যাবে। অলরাইট, সো কোয়েশ্চেনটা ইজ যে আমি তো চাইলে যখন ফর লুপটা শেষ ওইখানেই আমার রিটার্ন প্রোডাক্টটা লিখে দিতে পারতাম, রাইট? বাট আমি কেন ইফ এলস ব্লকটার বাইরে রিটার্ন প্রোডাক্ট লিখলাম? এটা কি কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে কিনা ইন মাই কোড? The answer is no, এটা আসলে কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে না। আমি চাইলে যদি এখানেও লিখতাম it would have been the exact same thing, so you guys should not get confused about this। কেন? কারণ as long as আমার লুপটা এক্সিকিউট করা শেষ হয়ে গেছে তার মানে কিন্তু my product has become the value of the factorial that I am looking for। ওই লুপটা পুরাটা কমপ্লিট হওয়া মানে ও 1 থেকে বাড়তে বাড়তে all the way up to 120 পৌঁছায় গেছে। সো লুপটা শেষ হওয়ার সাথে সাথে আমি যদি প্রোডাক্ট রিটার্ন করে দিই আই এম গুড টু গো। ঠিক আছে? সো আমি এখানে লিখি নাকি এখানে লিখি ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আই হোপ দিস ওয়াজ ক্লিয়ার, ইট ওয়াজ আ প্রিটি ইজি কোয়েশ্চেন। বাট এই যে ট্রেসিংটা নিয়ে আরেকবার বলি যে আফটার ইউ রাইট ইউর কোড ইউ শুড অলওয়েজ ট্রেস যে আমার লুপটা ঠিক জায়গা পর্যন্ত যাচ্ছে কিনা, আমি আগে বা বেশি পরে চলে যাচ্ছি কিনা। And once again, the most important part is how we figured out the pattern। ঠিক আছে? যে প্যাটার্নটা কিভাবে এক্সিকিউট হচ্ছে। Yeah, that will be it for today. Thank you guys.